24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত চলছে স্বাস্থ্য ভবন অভিযান। জুনিয়র চিকিৎসকরা তারা যে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, তারপর থেকে প্রশাসনের তরফ থেকে তাদেরকে মেল পাঠানো হয়েছিল, আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল। অন্যদিকে মেল শর্ত সাপেক্ষে তারা আলোচনায় বসতে রাজি। কি কি শর্ত, যে 4টি শর্তের কথা জুনিয়র চিকিৎসকরা তারা জানিয়েছিলেন, পাল্টা মেল করা হয়েছিল তাদের তরফে। যদিও এখনো পর্যন্ত কোনো রফা সূত্র এক্ষেত্রে বেরোয়নি, এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনেই বসে রয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সেই ছবি এই মুহূর্তে দেখছেন, স্বাস্থ্য ভবনের সামনেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাদের 5 দফা দাবি রয়েছে, 4টি শর্তের উপরেই নির্ভর করছে আলোচনার ভবিষ্যৎ। রাতভর ধর্নার পর আজ সকালেও এই একই নিজেদের দাবিতেই অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য আমাদের সঙ্গে রয়েছে। সত্য, যে বিষয়টা জানতে চাইবো, যে 24 ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত প্রশাসন এবং জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার ক্ষেত্রে কোনো রকম কোনো রফা সূত্র বেরিয়ে আসেনি। এরপর ঠিক কোন পথে এগোতে চলেছে এই আন্দোলন, জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন? দেখো, একেবারেই তাই যে আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা রাতভর স্বাস্থ্য ভবনের সামনে তারা যেরকম তাদের অবস্থান, তাদের ধর্ণা অব্যাহত রেখেছেন, জারি রেখেছেন। সেক্ষেত্রে আলোচনার ভবিষ্যৎ কিন্তু তাদের এই যে 5 দফা দাবি, এবং গতকাল তারা মুখ্য সচিবকে যে মেল পাঠিয়েছিলেন, সেই মেলে কিন্তু তাদের 4টি বিষয় তারা উল্লেখ করেছিলেন, যে শর্তের কথা উল্লেখ করেছিলেন। সেই 4টি শর্ত পূরণ হলে তবেই কিন্তু আলোচনার ক্ষেত্র প্রস্তুত হবে, এমনটা কিন্তু আন্দোলনরত জুনিয়র চিকিৎসক তারা কিন্তু গতকালই স্পষ্ট করেছিলেন। একেবারে 4টি শর্ত, এবং সেই শর্ত পূরণ না হলে আলোচনার জায়গা তৈরি হবে না, সেটাই কি মূল বিষয় এই মুহূর্তে? দেখুন, এটা শর্ত ঠিক নয়, এটা অনুরোধ বলতে পারেন, রিকোয়েস্ট বলতে পারেন। যদি শর্ত বলেন তাহলে শর্ত। অবভিয়াসলি আমাদের যে 5 দফা দাবি, সেই দাবিগুলো নিয়ে আলোচনা করতে হবে এবং লাইভ স্ট্রিমিং করতে হবে, এবং অন্ততপক্ষে 30 জন আমাদের অ্যালাউ করতে হবে। গতকাল আপনারা জানাচ্ছিলেন যে এই আন্দোলনটা শুধুমাত্র কলকাতার এই 5টি মেডিকেল কলেজ হাসপাতালের নয়, 26টি মেডিকেল কলেজ। সেক্ষেত্রে সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধি তারা কি থাকবেন, এরকমটাই কি চিন্তা ভাবনা? সেই জন্যই 26টি মেডিকেল কলেজ থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ আন্দোলনটা শুধুমাত্র কয়েকটা মুষ্টিমেয় কলেজের নয়, আন্দোলনটা সমস্ত মেডিকেল কলেজের, সর্বোপরি সমগ্র মানুষের আন্দোলন। গতকালও রাতভর ছিল, এবং যে আলটিমেটাম সুপ্রিম কোর্টের থেকেও দেওয়া হয়েছিল যে বিকেল 5টা, এবং আপনারা যখন 6টার সময় আলোচনার জন্য ডাকা হয়েছিল, 5টা23 5:30 নাগাদ আপনারা মেল পাঠালেন। সেক্ষেত্রে কোথাও গিয়ে এই শর্তগুলোর পেছনে কোথাও একটা রাজনৈতিক কারণ রয়েছে বলে বলা হচ্ছে? না, কোনো রাজনৈতিক কারণ নেই। এখানে যে সমস্ত মানুষজনকে দেখছেন তারা মনুষ্যত্বের জায়গা থেকে এখানে দাঁড়িয়ে আছে। মনুষ্যত্বের উপরে কিছু থাকবে না, এটা আমার মনে হয়। প্রত্যেকের একটা রাজনৈতিক রং আছে, প্রত্যেকেই একটি রাজনীতিতে বিলং করে। রাজনীতি বাদ দিয়ে কোনো মানুষ হয় না, এটা একদম সত্যি কথা। মানে তার জন্য কোনো পতাকা নিয়ে, রং নিয়ে দাঁড়াতে হবে তার কোনো মানে নেই। কিন্তু এই সব কিছুর পেছনে দাঁড়িয়ে মনুষ্যত্ব বলে একটি ব্যাপার আছে। সেই মনুষ্যত্বের জায়গা থেকে, অধিকারের জায়গা থেকে মানুষজন রাস্তায় এসছেন, এর মধ্যে কোনো রাজনীতি নেই। এখনো যেভাবে আমরা রাতভর দেখেছি ধর্ণা চলেছে, এখনো কি ধর্ণা চলবে? হ্যাঁ, চলবে। ঠিক যেভাবেই আমাদের ধর্ণা চলছে সেইভাবেই চলবে, যতক্ষণ না আমাদের কোনো রকম কোনো কথা, দাবি মানা হচ্ছে। তাই আলোচনার ক্ষেত্র বা আলোচনার ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে তাদের যে 5 দফা দাবি রয়েছে, এবং সেই দাবিকে ভিত্তি করেই কিন্তু আলোচনা করতে হবে, এবং সেখানে লাইভ স্ট্রিমিং হবে, এমনটা কিন্তু সরাসরি কালকে যে মেল করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফে আন্দোলনরত, সেই মেলে কিন্তু স্পষ্ট বলা হয়েছিল। এবং সেই মেল যে করা হয়েছিল, সেই ইমেলে যে দাবিগুলো তারা করেছিলেন বা যে শর্ত তারা বলছেন, সেই শর্ত তারা যে দিয়েছিলেন, সেখানেই কিন্তু আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে। আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে সেই আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু সেই আন্দোলন তারা জারি রেখেছেন। একই রকমভাবে স্লোগান চলছে, তাদের দাবির সমর্থনে যে স্লোগান, সেই স্লোগান চলছে, এবং সেই স্লোগানে কিন্তু তাদের সেই দাবিগুলো, 5টি দাবি কিন্তু একেবারে স্পষ্টভাবে তারা উল্লেখ করছেন। সেই দাবির মধ্যে যেমন পুলিশ কমিশনারের পদত্যাগ রয়েছে, সেই সঙ্গে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ অন্যান্য যে সমস্ত স্বাস্থ্য কর্তারা রয়েছেন, এমনকি সন্দীপ ঘোষকে সেখান থেকে সাসপেন্ড করতে হবে, এই সমস্ত যে সমস্ত দাবি তাদের রয়েছে, 5 দফা দাবি, সেই দাবিকে সামনে
সামনে রেখেই কিন্তু তারা এখনো পর্যন্ত রাতভর যেরকম ধর্ণা চলেছে, অবস্থান চলেছে স্বাস্থ্য ভবনের সামনে, সেই ধর্ণা এবং অবস্থান একই রকমভাবে জারি থাকবে এমনটাই কিন্তু জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। ফলে আলোচনার যে ক্ষেত্র বা আলোচনার যে ভবিষ্যৎ, সেই আলোচনার ভবিষ্যৎ কিন্তু দাঁড়িয়ে রয়েছে যে ইমেলে যে সমস্ত তারা দাবি বা শর্তের কথা তারা উল্লেখ করেছেন, মূলত 4টি, সেই বিষয়গুলোর উপরেই কিন্তু আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে। সেই দাবি পূরণ না হলে বা সেই শর্ত পূরণ না হলে তারা কিন্তু কোনোভাবেই আলোচনায় যেতে রাজি নন, এমনটাই জানাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। সেক্ষেত্রে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে, এতক্ষণ সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। এই সংক্রান্ত খবর নিয়ে ফিরবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।